ইনজেকশন উইথ কন্ডিশনাল রেসপন্স, এটা থেকে আমরা শুরু করবো। এটা 11 নম্বর খুব সম্ভবত। যেই টপিকটা নিয়ে যখন আলোচনা হবে সেই টপিকটা নিয়ে বিস্তর পড়াশোনা করার দায়িত্বটা আসলে আপনাদের। আমরা একটা জাস্ট গাইডলাইন দিতে পারি, বাট এটার বিষয়ে খুব এক্সপার্ট হতে গেলে আপনাদের সময় দিতে হবে। আচ্ছা, ল্যাবটাতে কি বলছে একটু ভালো করে জেনে নিব যে দিস ল্যাব কন্টেন্টস এ ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিস, এখানে সবকিছু বলেই দেয় তারা। আমি জাস্ট শেখার জন্য এগুলো প্র্যাকটিস করব। তো দিস অ্যাপ্লিকেশন ইউজেস এ ট্র্যাকিং কুকিজ, এই কথাটা মাথায় রাখবো যে এখানে একটা ট্র্যাকিং কুকিজ আছে, যেটা হচ্ছে অ্যানালাইটিক্স এর জন্য, এবং পারফর্মস এসকিউএল কোয়েরি কন্টেনিং দি ভ্যালু অফ দি সাবমিটেড কুকি। যেই কুকিটা সাবমিট হবে সেখানে আসলে কিছু ভ্যালু থাকবে, যেটার মাধ্যমে এসকিউএল কোয়েরি করা হবে। আরেকটা বিষয় এখানে বলছে যে দি রেজাল্টস অফ দি এসকিউএল কোয়েরি আর নট রিটার্নড, এসকিউএল কোয়েরির যে রেজাল্টটা সেটা রিটার্ন করবে না। অ্যান্ড নো এরর মেসেজ আর ডিসপ্লেড, কোনো এরর মেসেজ শো করবে না যখন আমরা এসকিউএল কোয়েরি করব। বাট দি অ্যাপ্লিকেশন ইনক্লুডস এ ওয়েলকাম ব্যাক মেসেজ, মানে আমরা রেসপন্সে যদি দেখতে চাই ইন্টারসেপ্ট করে, তাহলে দেখবো যে এখানে একটা ওয়েলকাম মেসেজ শো করতেছে। মেসেজ ইন দি পেজ ইফ দি কোয়েরি রিটার্নস এনি রোস। আচ্ছা, দি ডাটাবেস কন্টেন্স এ ডিফারেন্ট টেবিল কল্ড, ইউজার নামে একটা টেবিল আছে উইথ কলামস, কলামস এর নাম হচ্ছে ইউজার নেম, ইউজার্স হচ্ছে টেবিলের নাম, কলামের নাম হচ্ছে ইউজার নেম, এন্ড আরেকটা কলাম আছে পাসওয়ার্ড। এগুলা কিন্তু বলে দিছে, এগুলা নর্মালি আমরা যখন প্র্যাকটিক্যাল কাজ করবো এগুলো তো আর বলে দিবে না, আমাদের খুঁজে খুঁজে নিতে হবে, কারণ ডেভেলপাররা এই জিনিসগুলোকে ভিন্ন নামে আসলে সেট করে রাখতে পারে। আচ্ছা, you need to exploit the blind SQL injection vulnerability to find out the password of the administrator। আচ্ছা, একটা ইউজারের নাম বলে দিছে অ্যাডমিনিস্ট্রেটর, এইটার পাসওয়ার্ডটা বের করাই হচ্ছে আমাদের গোল। আমরা ল্যাপটপে অ্যাক্সেস করি। আমরা যখন হোম একটা বাটন ছিল এই পাশে, যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু ওয়েলকাম ব্যাক মেসেজটা চলে আসছে। তো এটা দিয়ে আর কি চেক করলাম ওদের বানানো, যেহেতু যেভাবে বানানো আছে ওইভাবে ইনস্ট্রাক্ট করা আছে, আমরা এইভাবে না করে আমরা যে কাজটা করব, এটাকে হচ্ছে আহ রিকোয়েস্টটা ইন্টারসেপ্ট করবো এটার। এর জন্য আমাকে কি করতে হবে, বার্কসিটে যেতে হবে, বার্কসিটে গিয়ে ইন্টারসেপ্টটা অন করে দিব। তারপরে এখান থেকে জাস্ট হোম বাটনে একটা ক্লিক করলাম, এখানে বার্কসাইটে রিকোয়েস্ট চলে গেছে, রিকোয়েস্ট গুলো চলে আসছে। তো আমার যে কাজটা থাকবে, আচ্ছা এখানে দেখি, আমি একটা একটা করে দেখি রিকোয়েস্ট গুলো। খুব মনে হয় ছোট দেখা যাচ্ছে না? না ভাই, ঠিকই আছে। আচ্ছা, মানে একটু লেখাগুলো ছোটই। তো এইভাবে দেখবো যে এই রিকোয়েস্ট গুলো কি কি রিকোয়েস্ট গেছে, গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট, এগুলো দেখবো। তো আমি আরেকবার একটু যাই, আমি আমি বলছিলাম যে আমি কাজ করবো হচ্ছে কি, হোম বাটনে ক্লিক করছিলাম কিন্তু। আচ্ছা, এইখানে দেখি আমার কোথায় এই ট্র্যাকিং আইডিটা আছে, এটা খুঁজবো। অলরেডি আমরা কিন্তু দেখতেছি যে এখানে একটা ট্র্যাকিং আইডি আছে, গেট রিকোয়েস্ট, এটা হচ্ছে পোস্ট রিকোয়েস্টের কি কোনো ট্র্যাকিং আইডি আছে না? আচ্ছা, তাহলে দেখতেছি যে গেট রিকোয়েস্টের যে কোনো একটা নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি। আচ্ছা, এটাই ধরেন যে নিব। এটা নিব কিভাবে, এখানে দেখতেছি যে ট্র্যাকিং আইডিটা আমার আছে, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে হচ্ছে এটাকে ডু ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট করব, প্লাস এটাকে সেন্ড টু রিপিটারে নিয়ে চলে যাব। এটাকে একটু বড় করি দাঁড়ান।
আচ্ছা এটা বড়, আচ্ছা এইভাবেই থাকুক, থাক বড় এগুলো আবার সেটিংস এ যেতে হবে। আচ্ছা এখন কিন্তু আমরা ইন্টারসেপ্টটা অফ করে দিতে পারি। আচ্ছা অফ করে দিব, দাঁড়ান এটা তো ল্যাবটা চলতেছে, ইন্টারসেপ্ট অফ করে দিলেও সমস্যা নাই। হয়ে গেল। হুম, আচ্ছা এটার রেসপন্সটা আমি একটু দেখে নিব, সেন্ড করে দিলাম, রিপিটারে যখন আনছি রিপিটারের পরে কাজ আর কি। এখানে কোনো কি ওয়েলকাম, হ্যাঁ এই যে এখানে একটা দেখেন ওয়েলকাম ব্যাক মেসেজ আছে, এখানে একটা ওয়েলকাম ব্যাক মেসেজ আছে। আচ্ছা এখন আমার কিন্তু এগুলাতে কাজ থাকে কি, যে কোনো একটা কন্ডিশন এখানে চেক করব। তো চেক করার জন্য প্রথমে এটার সাথে আমি এই কন্ডিশনটা প্রথমে তো দেখলাম যে আসছে, তাই না? এখন দেখবো যে এটাকে যদি আমি একটু চেঞ্জ করে দেই তখন আসলে কি থাকে, অথবা এটার সাথে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দেই। এখন দেখি, এভাবে তো ধরেন খুঁজে খুঁজে পাচ্ছি না। তো আমি চাইলে এখানে সার্চ দিতে পারি ওয়েলকাম ব্যাক, এই নামে আসলে কিছু নাই এখন, হ্যাঁ এরর আসছে আর কি। তো এর সাথে এরর যদি না আসে সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যে এন্ড দিতে পারি, এন্ড ইনকোডিং করে সব ইউজ করবো, একটা ট্রু একটা কন্ডিশন দিয়ে দিই যে ওয়ান ইজ ইকাল টু ওয়ান, এটা দিয়ে দিলাম। এই কোটেশন গুলো এখন লাস্টে একটা কোটেশন দেয়া যায়, দেয়া আর না দেয়া একই কথা। সার্ভার ধরে নেয় যে এখানে একটা এন্ডিং কোটেশন আছে আর কি, সিঙ্গেল কোড যেটা। এখন একটু সেন্ড করি রিকোয়েস্টটা, যেহেতু মডিফাই করলাম। আচ্ছা এখন ওয়েলকাম ব্যাক মেসেজটা আসছে কিন্তু এখানে ম্যাচ করতেছে না কেন? সরি, বানান ভুল হয়েছে, ওয়েলকাম, এই যে ওয়েলকাম ব্যাক। আমি জাস্ট চেক করবো যে হ্যাঁ আসছে কিনা। কন্ডিশনটা কি, কন্ডিশনটাকে আমি একটু নোট পেরে নিয়ে যাব। আমরা এই কাজগুলো কিন্তু শেখার জন্য করতেছি, এটা এমন কিছু না যে এইভাবে সব হবে। নোট করে নিয়ে যাচ্ছি বড় দেখানোর জন্য। আচ্ছা তাহলে এটা ছিল আমার হচ্ছে ট্র্যাকিং আইডি। এইখানে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, যে কন্ডিশনটা বলতেছে যে ট্রু, যে এই কুকিটা যদি ঠিকঠাক থাকে। আমরা দেখি আরেকটা জিনিস আপনাদের বোঝাই, এটুকু একটু কন্ট্রোল এক্স করে দিলাম। এইখানে ওয়ান এর পরে ধরেন একটা এফ দিলাম, কুকিটা কিন্তু মডিফাই করা হলো। এখন মডিফাই করার পরে যদি আমি চেক করি যে এটা ঠিক আছে কিনা, দেখেন ওয়েলকাম ব্যাক মেসেজ কিন্তু সেখানে শো হইতেছে না, তার মানে হচ্ছে না। তার মানে আমার কুকিটা ঠিক থাকা লাগবে এক, এটা হচ্ছে ফার্স্ট। এই যে আবার কুকিটা ঠিক করে দিলাম, ওয়েলকাম ব্যাচ, এই যে ওয়ান ম্যাচ একটা জায়গায় খুঁজে পাইছি এই যে। তার মানে কুকিটা ঠিক থাকতে হবে। এখন আমার লেখার লাইন গুলা কি বলতেছে, যে এটা সত্য হবে এবং এন্ড দিয়ে দিছি, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে ওয়ান ইজ ইকাল টু ওয়ান। তো এটা তো ট্রু, যদি এই দুইটাই ট্রু হয় সেক্ষেত্রে হচ্ছে রেসপন্সটা আসবে। তো তাই হয়েছে যে ওইখানে আমরা দেখতেছি এখন যেমন রেসপন্স আসতেছে, এরপরে যখন আমি এই লেখাটা দিয়ে দিচ্ছি, কন্ডিশনটা দিয়ে দিচ্ছি, তখন কিন্তু রেসপন্সটা আসতেছে। এই যে এন্টার দিয়ে দিলাম। ওকে, এইটুকু বুঝলাম। এরপর আমরা কি কাজ করতে পারি, যে কন্ডিশনটা যদি ওয়ান দিছি, এবার দেখি টু দিয়ে দেখি, অন্য একটা কন্ডিশন দিয়ে দেখি, এখানে টু দিলাম। টু দিলে কি হয়?
টু দিলে দেখি যে সেন্ড করলাম, কোনো কিন্তু ওয়েলকাম ব্যাক মেসেজ এখানে শো করে নাই, এই যে জিরো ম্যাচ হয়েছে জিরো। কেন? কারণ হচ্ছে এই ফার্স্ট ট্র্যাকিং আইডিটা ট্রু, এন্ড দেওয়ার পরে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা তো ট্রু না, সেজন্য এটা ম্যাচ করে নাই। তো এইগুলা দিয়ে আসলে আমরা কি করতেছি, আমরা একটা অ্যাপ্রোচ রেডি করতেছি যে আমরা কিভাবে এর পরের কমান্ড গুলা চালাবো। এই জন্য আমাদের কিন্তু এই জিনিসগুলো একটু বুঝতে হবে, আর কিছু না। এইগুলা দিয়ে কাজ হবে না, বাট অ্যাপ্রোচটা রেডি করার জন্য আমাদেরকে এই কাজ করা হচ্ছে, যেন পরবর্তী ল্যাবগুলা কিভাবে করতে হবে সেগুলো আমরা বুঝি। এটা চেক করা শেষ। এখন আসি হচ্ছে আমি কোয়েরিতে, যে এখানে কি কি কোয়েরি আসলে চালাইতে পারবো। তো ওয়ান যেটা দেয়া আছে এখানে, ওয়ান বা টু যেটা দেয়া আছে সেটাকে আমরা রিপ্লেস করে দিব একটা কমান্ড দিয়ে। আমি একটু সলিউশনটা একটা মিনিট দেখি এখানে। এখানে তাদের যে সলিউশনটা দেওয়া আছে এটা আমরা একটু দেখে নিই। প্রথমে ওয়ান দিয়ে চেক করলাম, তারপর টু দিয়ে চেক করলাম, যেটা এরর আসছে যেভাবে বলছে। এরপর যেটা করবো যে ট্র্যাকিং এর পরে হচ্ছে এই ধরনের একটা কমান্ড দিব। নাও চেঞ্জ দিস এন্ড, আচ্ছা, verify that the condition is true and confirming that there is a table called users selected from users। আচ্ছা, ইউজার নামে যে একটা টেবিল আছে আমার, সেটাকে কনফার্ম করার জন্য হচ্ছে এই কমান্ড, আর কিছু না। তো এটা বসাবো কোথায়? ট্র্যাকিং আইডির পরে। লিমিট ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, আমি একটু প্রথমে যেটা করব সেটা হচ্ছে নোটপ্যাডে কমান্ড গুলো রেডি করবো, তারপরে এখানে দিব, আগে দিব না। সিলেক্ট এ, এ হচ্ছে যে কোনো একটা স্ট্রিং ধরে নিলাম, ফ্রম ইউজার্স টেবিল লিমিট ইজ ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, এখন এটাকে আমরা একটু এনকোডিং করে দিব। এনকোডিং করে কিভাবে দিব? প্লাস, সব জায়গায় প্লাস দিয়ে দিব। না, এই টোটাল লেখাটা এইভাবে ওইখানে পেস্ট করার পরে কন্ট্রোল, মানে টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল ইউ দিলে তো প্লাস চলে আসছে এর ভিতরে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ইউ দিলেও চলে আসবে। আমরা এইখান থেকে রেডি করে একবার ওইখানে জাস্ট কপি পেস্ট করব। আচ্ছা, এই কন্ডিশনটা দ্বারা কি বোঝাচ্ছে? কেউ কি বুঝি? ব্যাস, ওয়ানে যারা আছে কেউ কি বলতে পারবো? সিলেক্ট, একটা স্ট্রিং দেয়া আছে তাই না? ফ্রম কোথা থেকে স্ট্রিংটা সিলেক্ট করবে? ইউজার্স টেবিল থেকে। আর আমাকে কেউ একজন বলেন যে লিমিট ওয়ান বলতে কি বুঝি? এটা কেউ যে পারেন সেই বলেন, সমস্যা নেই, কেউ একজন বললেই হবে। লিমিট ওয়ান বলতে ভাই এখানে ইউজার একটাই বোঝাইতেছে না ভাই, যে মানে একটার বেশি হবে না এরকম বোঝাইতেছে না? এটা বোঝাচ্ছে হচ্ছে ইউজার্স টেবিলে তো এ অনেকগুলা থাকতে পারে, এ, একটা রো তাই না? আসবে, একটা রো। হ্যাঁ, যে কোনো প্রথম যে এটা পাবে সেটাকে নিয়ে আসবে, এর চেয়ে পরে আর চেক করবে না, এরকম। মানে এটা জাস্ট আমি চেক করতেছি যে ইউজার নামে কোনো টেবিল আছে কিনা। এই পুরো লাইনটার আমার কাজ হচ্ছে ইউজার্স টেবিলে আমার, সরি, এই পুরো লাইন, সম্পূর্ণ লাইনটার কাজ হচ্ছে আমার ইউজার্স টেবিলটা আছে কিনা সেটা খোঁজা। আমি খুঁজবো কিভাবে? এইটুকু দ্বারা বোঝাচ্ছে যে ইউজার্স টেবিল থেকে একটা স্ট্রিং নিব, এই স্ট্রিংটা নিব কি এ, আর ওই এটা ম্যাচ করবে হচ্ছে এ এর সাথে, এখানে এ দিয়ে দিছি, তাহলে এ ইজ ইকুয়াল টু এ হবে, কন্ডিশনটা কি হবে? ট্রু হবে। যেটা আমরা এই যে এখানে করলাম, একটা ট্রু কন্ডিশন দিয়ে রাখছিলাম, ওয়েলকাম ব্যাক মেসেজটা আসছিল। তো এইটুকু যা করছি, এইটুকু সেম কাজ। মানে ওইটা একটা কন্ডিশন আপনাদেরকে প্রথমে বোঝানো হলো যে এটা একটা ট্রু কন্ডিশন, যেটার মাধ্যমে হচ্ছে ওয়েলকাম ব্যাক মেসেজটা আসতেছে আমার সামনে। সেম ভাবে এখন রিপ্লেস করে দিতেছি এই এই কন্ডিশনটাকে, এখন এইটুকু দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। এইটুকু কি? এই লেফট সাইড এইটুকু ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এইটুকু, কখন? যখন ইউজার্স টেবিল থেকে একটা এ সে নিয়ে আসতে পারবে কোয়েরি করে। বুঝাইতে পারছি? এই যে এটুকু,
এ একটা মানে আরো যদি একটু সুন্দর করে বোঝাই তাহলে এখানে যে জিনিসটা হবে সহজ ভাষায় এ ইজ ইকুয়াল টু এ হবে। মানে ধরেন এইটুকু ভ্যালু হচ্ছে এ আসছে ডাটাবেস থেকে। আচ্ছা আরেকটু বোঝানোর সুবিধার্থে আমি এটাকে লিখে দিলাম এই যে এরকম। এন্ড এর সাথে কি আসছে, এইটুকু থেকে ইউজার্স নামে টেবিল থেকে আনছে হচ্ছে এ, এ একটা স্ট্রিং, আর ওই পাশে আছে এ। তাহলে কি কন্ডিশন ট্রু না? এটা দেখেন তো, এ ইজ ইকুয়াল টু এ, বা এই কন্ডিশনটার মতো হয়েছে না, ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান। তো এই কাজটা তখন হবে যখন ইউজার্স টেবিলটা আসলে এক্সিস্ট করে। তো আমরা জাস্ট এটাকে কি করব, কপি করে এখানে নিয়ে চলে যাব। ওকে, এন্ড দিলাম। আচ্ছা এইবার দেখি সেন্ড করে দেই। দেখেন ওয়েলকাম ব্যাক মেসেজটা কিন্তু আসছে। তার মানে আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে টেবিলে কোনো ওই ইউজার্স টেবিলে কোনো এ আছে কিনা সেটা আগে আমি একটু খুঁজে বের করার চেষ্টা করি। তো দেখলাম যে হ্যাঁ এ আছে, তার মানে বুঝলাম যে আসলে এটা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যে এখানে ইউজার্স টেবিল আছে কিনা। সবাই বুঝছি এই দুইটা কন্ডিশন? জি ভাই। ওকে, এরপরে চলে আসি, এটা তো আর আমাদের উদ্দেশ্য না। এরপরে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে ইউজার নেমটা অ্যাড করে দিতে হবে এখানে। আচ্ছা এখানেই আমি করি। আপনাদের এটা তো বোঝা যায় না, ওইখানে তো লিখলে বোঝা যায় না। আচ্ছা, সিলেক্ট এ ফ্রম ইউজার্স এখানে লিমিটার দিতে হবে না। এখন আমরা যে কোনো একটা স্পেসিফিক একটা কলাম থেকে নাম খুঁজবো, একটা নাম খুঁজবো। হোয়ার ইউজার্স ক্লাস দিব হচ্ছে হোয়ার হোয়ার ইউজার নেম। এইবার খুঁজবো ইউজার নেম। ইউজার নেম ইজ ইকুয়াল টু অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, বলেন এইটুকু কি লিখলাম এইখানে? ওই জিনিসটাকে আরেকটু আপডেট করলাম যে এইবার ইউজার্স টেবিল থেকে খুঁজবো যেখানে হচ্ছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। মানে আগে যেমন যে কোনো জায়গাতেই দেখেন লিমিট ওয়ান দিয়ে আমি কি বলছিলাম, যে তুমি যেই মানে একটাই নিয়ে আসবা, কিন্তু প্রথমটাই পাইলেই তুমি নিয়ে এসে পড়ো এ। মানে এ যে একটা স্ট্রিং ছিল সেটা তুমি যেখানে প্রথমে পাবা প্রথমবার সেখান থেকে তুমি নিয়ে আসবা। কিন্তু এইবার ওইটাকেই চেঞ্জ করে বললাম যে না, এখন নিয়ে আসতে হবে ঠিক ইউজার নেম ইজ ইকুয়াল টু যেখানে অ্যাডমিনিস্ট্রেটর আছে ওইখান থেকে যে এটা নিয়ে আসতে হবে অ্যাডমিনিস্ট্রেটরের। তো এটা করার জন্য হ্যাঁ ইউজার নেম ঠিক আছে। দেখি এখন এটা যদি কাজ করে তাহলে বুঝবো যে এইখান থেকে এই টোটালটার রেজাল্ট কি হবে বলেন, এই যে এইটুকু যদি কাজ করে, যেটুকু সিলেক্ট করছি এইখান থেকে কি কোয়েরির মানে রেজাল্টটা কি আসবে? তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটর নামটাকে দেখাবে আমাদের কোথায় আছে। না, শুধু এ আসবে। বলেন তো কেন এ আসবে? কারণ আমি তো চাচ্ছি এ, এই যে সিলেক্ট এ। লাস্টে লাস্টে এটা দিয়ে রাখো। মানে অ্যাডমিনিস্ট্রেটর থেকে আসবে কিন্তু শুধুমাত্র স্ট্রিং আসবে এ। তার মানে ফাইনালি আমি যেটা পাবো এখান থেকে সেটা হচ্ছে এরকম একটা এ ইজ ইকুয়াল টু এ, এরকম একটা কন্ডিশন পাবো যেটা কিনা ট্রু। আর যদি ট্রু হয়, ট্রু হলে কি হবে বলেন তো? ওয়েলকাম ব্যাক মেসেজটা আসবে, তাই তো? বলেন কেউ না বুঝলে। শরীফ পাটোয়ারি ভাই, মাসুদ ভাই। জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, খুব সিম্পল হিসাব। আরেকবার আমি একটু বলে দিচ্ছি কারণ এটার সাথে পরবর্তী ল্যাবগুলা সেম ওয়েতেই করতে হবে আপনাদের। এইখানে আমি এন্ড বললাম যে এই পাশের যে কন্ডিশন আছে আর এই পাশের যে কন্ডিশন আছে দুইটাই সত্য হইতে হবে। তাইলে আমি এটাকে 200 রেসপন্স দেখবো, বা হচ্ছে ঠিকঠাক কাজ করতেছে এরকম দেখবো, কোনো এরর শো করবে না, বা ওয়েলকাম মেসেজটা আসবে। সহজ কথা হচ্ছে এখানে বোঝার একটা উপায় তারা বলে দিছে, যে ওয়েলকাম ব্যাক মেসেজটা আসবে। এই যে এইখানে তারা কিন্তু ওই এই যে এখানে তারা বলে দিছে যে ওয়েলকাম মেসেজটা রিটার্ন করবে যদি ঠিকঠাক থাকে কন্ডিশন। আমার
এইভাবে আমি একটা কন্ডিশন সেট করলাম। এখন এইটুকুকে রিপ্লেস করলাম হচ্ছে এটা দিয়ে। কেন করলাম? কারণ আমি যেন ইউজার্স টেবিলটা আছে সেটা চেক করি। সেটা চেক করার জন্য এই কমান্ডটুকু দিলাম, যেখান থেকে রিটার্ন করবে আসলে এ। এটার রেজাল্ট হবে a is equal to a, তার মানে ট্রু, যদি ইউজার্স টেবিল থাকে। ইউজার্স টেবিলে যদি আবার কি থাকে, একটা এ এ নামে কোনো একটা স্ট্রিং থাকে, গেল। প্রথমে এটা আমরা সাকসেস, যে হ্যাঁ ইউজার্স টেবিল আছে। থার্ড নাম্বার স্টেপে এসে আর লিমিট দিলাম না, এবার স্পেসিফিক বলে দিলাম যে ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এরকম যদি কিছু থাকে, কোথায়? যদি ইউজার্স টেবিলে ইউজার নেম কলামে যদি অ্যাডমিনিস্ট্রেটর নামে কিছু থাকে, ইউজার নেম টেবিলে তো অনেক কিছু থাকতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, অ্যাডমিন থাকতে পারে, এরকম অনেক নাম থাকতে পারে। তো যদি কোনো নাম থাকে অ্যাডমিনিস্ট্রেটর, একদম চেক করবে স্পেসিফিকলি ওইটার এটা তুমি নিয়ে যাও, এই যে এটা এখানে নিয়ে আসবে। তাহলে তখন হবে এইটুকুর আউটপুট আসবে হচ্ছে এ, আর ওই পাশে তো এ আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু এ, তার মানে কন্ডিশন ট্রু হবে। আর ট্র্যাকিং আইডি তো আমাদের সেমই থাকতেছে, তখন ওয়েলকাম ব্যাক মেসেজটা আবার শো করবে। ও আচ্ছা, এটার নাম কি? কন্ডিশনাল কি জানো, আরেকবার একটু দেখে নিই, দাঁড়ান। আহ, হ্যাঁ, কন্ডিশনাল রেসপন্স। এটা হচ্ছে এটাকে আমরা যেটা সলভ করতেছি, ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন উইথ কন্ডিশনাল রেসপন্স। এই জন্য কন্ডিশন দিয়ে দিয়ে চেক করছি। আরেকটা আছে এরর, এরর রেসপন্স। আচ্ছা, এটুকু কপি করলাম, ল্যাব সেন্ড। আচ্ছা, আমাদের কোথাও একটা ভুল হয়েছে, যে যার জন্য হচ্ছে কন্ডিশনটা ফলস দেখাচ্ছে আর কোনো রেসপন্স আসতেছে না। এখন আমার কথা হচ্ছে ভুলটা কোথায় হয়েছে, তাই না? ভুলটা চেক করতে গেলে এখানে চেক করতে হবে। ইউজার নেম, ইউজার নেমে আছে এখানে একটা কোটেশন দিছি, স্ট্রিং কোটেশন select a from users plus file wsql have and username for administrator administrator achievement করেছি। মোমো ঠিক আছে, কিন্তু ওয়েলকাম ব্যাক মেসেজটা শো করবে না। আরেকবার ট্রাই করি। আচ্ছা, আমি এখানে আপাতত কোথাও ভুল দেখতেছি না, কিন্তু কেন হচ্ছে না এটি হচ্ছে ইউজার নেম। আচ্ছা, ওদের সলিউশনটা একটু ফলো করি, দাঁড়ান। ভাইয়া ওরা ওই যে অ্যাডমিনিস্ট্রেটরে আপনার বোথ সাইডে কোটেশন দিছে। আমি কি এক সাইডে দিছি? আপনি এক সাইডে দিছেন, জি। ও আচ্ছা, সরি সরি। এই যে কোটেশন গুলো যদি ঠিকঠাক না আসে, তাই যে যেমন এর, যেমন কোটেশন বলতে এটাকে অ্যাপোস্ট্রফি কি যেন বলে, অ্যাপোস্ট্রফি মনে হয়, বা সিঙ্গেল কোট বলে। এটা না দিলে হবে না। এই যে, আর এইখানে কেন দেয় না, এখানে ওরা অটোমেটিক আর কি ধরে নেয়, এই জন্য দেয়া লাগে না। এখন কাজ করো। থ্যাংক ইউ ভাই। আমার কাছে তো এগুলো ভুল টুল ধরা যায় না। আমাদের মাথা গরম হয়ে গেলে তো শেষই।
Okay, আচ্ছা। এখন এখন আসছে, এখন একটা ওয়েলকাম ব্যাক মেসেজ আসছে। তার মানে আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম যে এইবার নিয়ে আসবো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর নামে যে ইউজার নেম নামে যে কলাম আছে, ওই কলামে একটা ইউজার থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, ওই অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমার এটা ম্যাচ করে আনবে একটা স্ট্রিং এ, যেটা কিনা হ্যাঁ পাইছে। তার মানে ইউজার নামে টেবিল আছে, ইউজার্স নামে টেবিল আছে, ইউজার নেম নামে হচ্ছে আপনার উম, কি বলে এটাকে, কলাম আছে, আর ওইখানের একটা ইউজার আছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো এগুলো এত কিছু জানতেছি কেমনে, এত কিছু আসলে ওইখানে বলেই দিছে যে এই জিনিসগুলো আছে অলরেডি আমাদের। এই যে এই যে অ্যাডমিনিস্ট্রেটর আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, এগুলো বলেই দিছে কোন কোন কলাম আছে, যেটা আপনাদের পরে পরে আমি প্রথমে শোনাইলাম। এখন কাজ কি, এখন আরেকটু গোছাই। লেন্থ, ঠিক আছে, এখানে এখন আমি কাজ করবো হচ্ছে লেন্থ নিয়ে। তাইলে একটা হচ্ছে ইউজার নেম, এখন পাসওয়ার্ড লেন্থ কত সেটা চেক করতে হবে। চেক করার জন্য এখানে লেন্থ এই কন্ডিশনটা অ্যাড করব। তো অ্যাডমিনিস্ট্রেটর শেষ হলো, পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু, এখন এখানে এক ধরেন, একের চেয়ে বেশি কিনা, যদি একের চেয়ে বেশি হয় দেখি কি রেসপন্স আসে। আমারটা পরে বোঝাচ্ছি, আগে একটু কাজ করতেছি কিনা দেখি। কন্ডিশনটাও ট্রু, যে কন্ডিশনটা এখানে লেখা হয়েছে যে এইটুকু আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেটর কি করতেছে না করতেছে। এখন আরেকটা এন্ড দিয়ে আরেকটা কন্ডিশন দিয়ে রাখছি ভিতরে, যে পাসওয়ার্ড লেন্থ কি আসলে মানে এই ফাংশন দ্বারা বোঝাচ্ছে যে পাসওয়ার্ডের লেন্থ কত, ওয়ান এর চেয়ে বড় কিনা। তো এরকম করে আসলে আমরা চেক করতে পারি যে 1 2 3 4 5 এইভাবে আসলে চেক করে করে দেখতে পারি যে এটা লেন্থটা আসলে কতটুকু। এটা একটা হইতে পারে, কিন্তু এখানে সময় লাগে, এটা হচ্ছে সমস্যা। তো এর জন্য আমরা আরেকটা কাজ করি, এখানে ব্রুট ফোর্স চালাইতে পারি, তাই না, যে ইকুয়াল টু কত হবে, equal to যদি ওয়ান দেই, ওয়ান দিলে তো এখন এরর আসবে, হ্যাঁ ম্যাচ করবে না, এটা এরর আসবে। তো এটাকে আমরা কি করব এবার, এখান থেকে ইন্ট্রোডারে নিয়ে যাব। ব্রুট ফোর্সিং এর জন্য আমরা ইন্ট্রোডার ইউজ করব। তো আমার ব্রুট ফোর্সিং এর জায়গাটা হচ্ছে এই ওয়ান, ওয়ানটাকে বারবার 2 3 4 5 এরকম করে আমরা কি করব, অ্যাড করলাম এটাকে ভেরিয়েবল হিসেবে। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ এখানে মানে বাকি সব কিন্তু ঠিকই আছে, যে এটাকে নিয়ে আসবে, শুধু এই কন্ডিশনটা চেক করবে আর কিছু না। এখন এটার জন্য পেলোড, পেলোড সেট করবো হচ্ছে নাম্বার, নাম্বার ওয়ান থেকে, ধরেন আমার যেহেতু আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, হ্যাঁ কল আসছে, কলটা ধরে নিই। কোথায় call আসছে? একটা সেকেন্ড, আমি কলটা রিসিভ করি। হ্যাঁ আমার কথা ঠিকঠাক শোনা যায় তো না? আচ্ছা জি এখানে ভাই, হ্যালো, মাসুদ ভাই, শোনা যায়? জি ভাই শোনা যায়।
আমি যেহেতু জানি যে পাসওয়ার্ড লেন্থটা হচ্ছে 20 ক্যারেক্টারের, সো আমি অত বেশি দিচ্ছি না, আমি জাস্ট 25 দিয়ে দিচ্ছি যে এক থেকে চেক করবে সিকোয়েন্সিয়ালি 25 পর্যন্ত, আর স্টেপ হচ্ছে একবারই এটা চেক করবে, এরকম একটা কন্ডিশন দিয়ে আমি নাম্বার গুলো চেক করে শুধুমাত্র এই জায়গাটাতে ওয়ান এর জায়গাটাতে ব্রুট ফোর্স করবো। তো মোটামুটি সবকিছু ঠিকঠাক। স্টার্ট অ্যাটাক দিয়ে দিলাম। দিস কমিউনিটি কনফারেন্স ডেমো ভার্সন, আচ্ছা এগুলো বিষয় না। আচ্ছা, ডিফারেন্ট কোনো স্ট্যাটাস কোড আসে নাই। আপনারা একটু চিন্তা করেন তো এখানে কি হয়েছে। মানে ব্রুট ফোর্সটা যেভাবে মানে রেজাল্ট আনার কথা ছিল যে একটা ডিফারেন্ট আসবে, সেটা কিন্তু আসে নাই। ও আচ্ছা আচ্ছা, আমরা যদি লেন্থ দেখি, হ্যাঁ, যদি লেন্থ দেখি তাহলে হয়তো আনসারটা নিতে পারবো যে হ্যাঁ, যখন সবগুলা হচ্ছে একই লেন্থের, তো এটা কিন্তু ডিফারেন্ট লেন্থের। 20 যেটা পেলোড, যেটা 20 কাজ করছে, সেটা হচ্ছে আমার লেন্থ একটু ডিফারেন্ট, সেটাকে আমরা আমাদের আনসার হিসেবে নিতে পারি। কিন্তু দেখেন স্ট্যাটাস কোডে কিন্তু আবার সব 200, এটা একটা কনফিউজিং। এই রেসপন্সটা যদি আমি দেখি তাহলে দেখবো যে যখন 20, তখন এই কন্ডিশনটা লেন্থটা আলাদা। এখন লেন্থটা আলাদা সেটা দিয়ে আমরা বুঝতে পারি। আর সবচেয়ে ভালো হয় যদি স্ট্যাটাস কোডটা যদি এমন হইতো যে সবগুলা 200, একটার হচ্ছে 500, অথবা সবগুলার 500, একটার হচ্ছে 200, এরকম যদি হতো তাহলে বোঝাটা সহজ হইতো। তো দেখি এটা একটু চেঞ্জ করে আমরা অন্যভাবে দিতে পারি কিনা। এখানে আমি তো দিছিলাম হচ্ছে ইকুয়াল টু ওয়ান চেক করবে। ইকুয়াল টু ওয়ান না চেক করে সে যদি গ্রেটার দেন ওয়ান এর চেয়ে বড় কিনা, তখন হ্যাঁ ট্রু 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 এরকম করে চেক করবে। দেখি এটা কি কাজ করে। ওয়ান এর জন্য মানে ওয়ান তো ওকে, টু কাজ করবে, থ্রি কাজ করবে, ফোর কাজ করবে। ডিফারেন্ট কি আসে, কেউ না বুঝলে বললেন, বুঝছেন। একটা দুইটা ল্যাব ভালো করে করলে বাকিগুলো সময় কম লাগে। আচ্ছা হয়ে গেছে তাই না, এখন দেখি যে ডিফারেন্ট কোনো লেন্থের পাইলাম কিনা। স্ট্যাটাস কোডই আমার সবগুলা সত্য হওয়া দরকার ছিল, যখন 21, 22, 23 এগুলা চলবে তখনই হচ্ছে ফলস হওয়ার কথা ছিল। আচ্ছা এখানে কিভাবে আসতেছে দেখেন। আহ আচ্ছা ওইটা কি ইয়ের জন্য কিনা, কি বলে এটাকে, প্রিমিয়ামের জন্য কিনা। তারপর এইখানে যে রেসপন্সটা আসছে আমি বুঝাই দিই। ওয়ান এর জন্য কথা ছিল কি যে ওয়ান টু, যে ওয়ান এর চেয়ে বড় কিনা পাসওয়ার্ড লেন্থ, তখন ট্রু হবে, হ্যাঁ ওয়ান এর চেয়ে বড়। 2, 3, 4, 5, 6, ইভেন 19 পর্যন্ত যখন গেছে তখনও বলতেছে যে হ্যাঁ এটা ট্রু, 19-এর চেয়েও বড়। কিন্তু যখনই দেখেন 20 আসছে, 20-এর চেয়ে তো বড় না, আমি তো জানি পাসওয়ার্ড লেন্থ হচ্ছে ইকুয়াল টু 20, তো ওইখানে আমি যদি বলি যে এটা এটা হচ্ছে এই যে 19 যখন, তখন এটা ট্রু। কিন্তু যখন 20-র চেয়ে গ্রেটার মানে 21, 20-র চেয়ে গ্রেটার মানে কি 20 না, কিন্তু 20-র চেয়ে গ্রেটার, তখন কিন্তু এটা ফলস হয়ে যায়। তার মানে ফলস হওয়া শুরু হয়েছে কোথা থেকে, 20, 21, 23, 24, 25, এরকম করে এগুলো হচ্ছে ফলস। তার মানে ট্রু হয়েছে 19 পর্যন্ত, ইভেন ইকুয়াল টু যদি 20ও দেই তারপরেও সেটা ট্রু। যেটা একটু আগে আমরা দেখছিলাম যে যখন ইকুয়াল টু 20 দেওয়া হয়েছে তখন সেটা ট্রু হয়েছে। বুঝছি এই ব্রড ফোর্সটা, এই যে লেন্থ গুলা কিন্তু ওই বাকি গুলার কিন্তু লেন্থ গুলা ডিফারেন্ট আছে, এই যে এইগুলা, তার মানে এগুলো আমার কাজ করে নাই। তা আমি ধরে নিতে পারি যে 19-এর চেয়ে বড় মানে হচ্ছে 20,
আর 20 পর্যন্ত কাজ করবে, কিন্তু 21 থেকে আর কাজ করবে না। এটা আরেক এইখান থেকে দেখে নিলাম। এখন এখানে সরাসরি আমি চেক করি তাইলে যে যা বললাম সেগুলো ঠিক আছে কিনা। রিপিটারে চলে যাই আবার, পাসওয়ার্ড লেন্থ এবার দিয়ে দেই ইজ ইকুয়াল টু 20 দিলে দেখেন কি আসে, ওয়েলকাম ব্যাক মেসেজটা কিন্তু আসছে, কিন্তু 21 যদি দেই তখন কিন্তু আর আসবে না। আবার যদি 19 দেই তখনও কিন্তু আসবে, তার মানে 1 থেকে 20 পর্যন্ত দিলে আসবে। ও আচ্ছা, এটা কি হবে বলেন তো? এই কন্ডিশনটা কি হবে একজন বলেন, যে ইকুয়াল টু 19 দিছি, কি হবে কন্ডিশনটা? ওয়েলকাম ব্যাক মেসেজ আসবে নাকি আসবে না? ভাই, আমি কি ক্লাসে আছি? শরীফ ভাই? ভাই আপনি কি আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলতেছি। তারা তো গেস্ট, তাদের তো বলা যাবে না। অ্যাকচুয়ালি ভাই আমি আসলে অফিসে ছিলাম, যদি একটু কন্টিনিউ করতে ভালো হতো আর কি। আমি আচ্ছা দেখতেছি আচ্ছা ক্লাস কিন্তু। আচ্ছা, ঠিক আছে। মাসুদ ভাই বলেন, জি ভাই। বলেন এখন এই যে 19 দিছি, এখন কি হবে বলেন তো? ইকুয়াল টু 19 দিছি। হ্যাঁ ভাই, তাহলে রিটার্ন রাখতে আসবে, কারণ এটা তো নিচে আছে। না, 19 এর সমান না তো, তাইলে তো ওয়েলকাম ব্যাক মেসেজ আসবে না, ট্রু তো হইলো না। দেখেন ইকুয়াল টু এই যে আসে নাই, কিন্তু আমি যদি বলি 19 এর চেয়ে বড়, মানে গ্রেটার দেন চিহ্ন দিয়ে দেই, তখন আসবে। এই যে আসছে, দেখছেন? ও আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পেরেছি। মানে এই কন্ডিশনটা বুঝতে হবে যে আসলে 19 এর চেয়ে বড় মানে হচ্ছে কিন্তু 20 হইতে পারে, 21 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, সেটাকে তারা ট্রু ভাবতেছে, কিন্তু একজ্যাক্ট 19 না। কারণ আমার পাসওয়ার্ড হ্যাঁ লেন্থ হ্যাঁ, কত বের করছি অলরেডি, তো জি আমরা ভাই। জানি যে 20 ইকুয়াল টু হয় 20 দিতে হবে, ইকুয়াল টু জি, যদি 20 যদি ইকুয়াল টু দিই তাহলে সমান সমান যেটা হবে ওইটাই দেওয়া দেয়া লাগবে যাবে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইটা না দিলে যদি ছোট সংখ্যা দেন তাহলে গ্রেটার দেন ইউজ করতে হবে। কিছুর জন্য। জি এই ভাই। এই হচ্ছে এই জাস্ট আমরা পাসওয়ার্ড লেন্থটা চেক করলাম, কারণ আমরা যখন অ্যাকচুয়াল ব্রুট ফোর্স চালাবো তখন আমার পাসওয়ার্ড লেন্থ কিন্তু আমাকে জানতে হবে। এটা মাথায় রাখবেন যে এগুলা কেন করতেছি। ওকে, এরপরে কি বলছে? এরপরে বলছে যে সেন্ড এ সিরিজ অফ ফলো আপ ভ্যালুস ডিফারেন্ট টু, আচ্ছা আচ্ছা। এখন আমরা অলরেডি চেক করে ফেলছি এগুলা, ওরা বলছে 2 দিয়ে চেক করো, 3 দিয়ে চেক করো, 4 দিয়ে চেক করো, আমরা একটা ব্রুট ফোর্স চালাইছি, যে ওরা বলছে যে 1 2 3 এরকম করে বারবার রিপিট করতে থাকো, অথবা ইন্ট্রোডারে নিয়ে ব্রুট ফোর্স চালাই দাও। আমরা ব্রুট ফোর্স চালাই দিছি, ঝামেলা শেষ এটুকু। এরপর এখন পাসওয়ার্ড আমার বের করতে হবে, ল্যাবটাই শেষ এটা, আমার বের করতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড বের করার জন্য এবার সিলেক্ট, এটুকু নেই যে সিলেক্ট সাব স্ট্রিং পাসওয়ার্ড 1 ফ্রম ইউজার্স, এটুকু নিলেই হবে, আর কিছু নেওয়া লাগবে না। এভাবে একটা একটু দেখে দেখে করবেন, বাকিগুলা মানে এসকিউএল এর সাথে তখন পরিচিত হয়ে যাবেন, তখন ইজি লাগবে হচ্ছে। তাহলে আমি নিব কোনটুকু? এইটুকু সিলেক্ট, এই যে দেখেন সিলেক্ট এ, এখন আর আমি এ চাই না, এখন কি চাই? ডিরেক্ট পাসওয়ার্ডটা চাই। ঠিক আছে, এখন চাই হচ্ছে এই যে পাসওয়ার্ড, দিয়ে দিলাম। কোথায় কই কি রিপ্লেস করছি বুঝছেন তো? সিলেক্ট দিয়ে দিই, একটা ফাংশন আসছে এখানে, সাব স্ট্রিং পাসওয়ার্ড 1,1 এরকম একটা জিনিস আসছে। এখন আমার কথা হচ্ছে আগেরটা কই গেল? এই যে আগেরটা হচ্ছে এরকম ছিল যে সিলেক্ট এ, এ কেন চেক করলাম? ওই যে কন্ডিশন ওইখানে এ ছিল, ওইটার জন্য এখানে এ দিয়ে এতক্ষণ ট্রু বানানোর জন্য এতক্ষণ এগুলা করলাম, মাঝখানে যে কন্ডিশনটা ট্রু করার চেষ্টা করলাম। কিন্তু এখন আমার অ্যাকচুয়াল পাসওয়ার্ড লেন্থ আমি জানি, এবার আর লেন্থ আমার জানার দরকার নাই, এটুকু কেটে দিলাম, বেশ। এখন ওই পাশে কি দিব? ওই সাইডে, ওই সাইডে এই থাকুক, কারণ এটাকে আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করব, মানে ব্রুট ফোর্স চালাবো। ও আচ্ছা, এটা আর একটু বোঝাই দিই। এটা হচ্ছে, ধরেন আপনার 20 লেন্থের একটা পাসওয়ার্ড, হ্যাঁ, এই যে এরকম একটা 20 লেন্থের পাসওয়ার্ড আছে আপনার কাছে। তো এই ওয়ান মানে হচ্ছে, প্রথম ওয়ান মানে হচ্ছে যে এই ফার্স্ট যে আপনার স্ট্রিংটা থাকবে যেটা, এটাকে বোঝাচ্ছে। এখন
প্রথমে যখন আপনি ব্রুট ফোর্স চালাবেন, তো ব্রুট ফোর্সটা কি করতে হবে? প্রথমে এটাকে চেক করবে, এটাকে যখন পেয়ে যাবে তখন এটা হয়ে যাবে হচ্ছে ট্রু। ট্রু হলে কি হবে? তো এটাকে আর চেক করবে না, তখন এই 2 নাম্বার স্ট্রিংটাকে চেক করবে। ওই 20টা বা মানে ব্রুট ফোর্স আপনি যতগুলা দিবেন, ক্যারেক্টার দিবেন, সেগুলা শুধুমাত্র আপনার এই সেকেন্ড যেই স্ট্রিংটা আছে সেটাকে ম্যাচ করানোর চেষ্টা করবে। এইভাবে 3 দিলে 3 নাম্বারটা, 4 দিলে 4 নাম্বারটা, 5 দিলে 5 নাম্বারটা, এরকম আস্তে আস্তে। এটা তাহলে বুঝলাম যে এটা আমাকে কত পর্যন্ত ব্রড ফোর্স করতে হবে মাসুদ ভাই? এই যেই টুটা আমি সিলেক্ট করে রাখছি, ব্রড ফোর্স চালাইতে হবে কত পর্যন্ত? 20 পর্যন্ত, তাই তো? 20 পর্যন্ত। 20, কারণ 20 লেন্থ আমরা পাইছি পাসওয়ার্ডে। আর এই পাশেরটা, এই ডান পাশের ওয়ানটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন এইটা আমি ব্রুট ফোর্স চালাচ্ছি, মানে কয়টাকে কাউন্ট কাউন্ট বলতে পারেন, যে ওই পাশের বিষয়টা হচ্ছে কাউন্ট, যে একটা যখন আমি প্রথম স্ট্রিংটাকে চালাচ্ছি ওইটা বোঝাচ্ছে যে একটা স্ট্রিং কে আমি ব্রুট ফোর্স করার চেষ্টা করতেছি, এই ওয়ান। এরপরে বাকিগুলা তো সব জানেনই, যে ইউজার টেবিল, ইউজার নেম কলাম, অ্যাডমিনিস্ট্রেটর, কারণ আমি অ্যাডমিনিস্ট্রেটরই পাসওয়ার্ড এখন চাচ্ছি। তো এটাকে নিয়ে যাব হচ্ছে আমার ল্যাবে, ভার্সিট। ওকে, নিলাম। এখন যেটা করব সেটা তো বললামই। আচ্ছা, রেসপন্সটা একটু দেখে নিই, এটা কি রেসপন্স আসবে? কিছু কি আসবে? আসবে না রেসপন্স। আচ্ছা, মানে ফলস এটা। এবার নিয়ে এলাম আবার ইন্ট্রোডারে, ব্রুট ফোর্স চালাবো। ইন্ট্রোডারে এখন কোথায় কোথায় ব্রুট ফোর্স চালাবো? এই যে এটা একটা, এটা একটা, তাহলে এটাকে দিয়ে দিই, ভেরিয়েবল হিসেবে দিয়ে দিলাম। আর হচ্ছে শেষে কই, এই যে ওয়ান, এ, এটাকে অ্যাড করে দিলাম। এই দুইটা জায়গায় হচ্ছে আমার ব্রুট ফোর্স চলবে। এখন ব্রুট ফোর্স যে চলবে, তাহলে আমি পেলোড গুলা প্রথমে কি ঠিক করতে হবে? 25 পেলোড হচ্ছে ডান, ব্রুট ফোর্স প্লাস। আচ্ছা, এই যে এইভাবে যখন ডাবল জায়গায় আমি করব, তখন ইউজ করব হচ্ছে আমি ক্লাস্টার বম, এটা ইউজ করব। এইটা যখন ইউজ করব তখন এইদিকে আমার পজিশন আসবে এ, আহ 2 এর এ, 2 একই। আচ্ছা, এখানে একটা মানে 1 2 থাকলে ভালো হইতো, নরমালি তো 1 2 আসে, কিন্তু এখানে 1 এর 1 2 আর 2 এ এরকম একটা কিছু আসতেছে। আচ্ছা, এটা দেখি। ও আচ্ছা, মানে আপনি এখানে চাপ দিলে বুঝবেন যে কোন পেলোডের জন্য, কোন পজিশনের জন্য পেলোড ঠিক করতেছেন। যেমন 1-2 এটা যদি দেই, দেখেন আমার এইখানে চলে আসতেছে, সিলেক্ট করতেছে, তার মানে এই পজিশন। তাহলে এই পজিশনের জন্য আমি কি ইউজ করব? একটা নাম্বার ইউজ করব, তাই না? সিকোয়েন্সিয়ালি নাম্বার কত থেকে, 1 থেকে ইউজ করব 20 পর্যন্ত। আমি জানি যে 20 পর্যন্ত গেলেই হবে। ওটা 20, হ্যাঁ, পজিশন হচ্ছে আমার 20 পর্যন্ত গেলেই হবে, ওয়ান স্টেপ, এটা ফিক্স। এরপর চলে আসি পরের, এই যে আপনার এটাতে চলে আসলাম, সেকেন্ড যে পজিশনটা। তার মানে এইখান থেকে সেট করে নিলাম ক্লাস্টার বোম অ্যাটাক, আর এইখান থেকে আমি পজিশন গুলা দিচ্ছি, আর সাথে সাথে পেলোড গুলা সেট করতেছি। তো এইখানে সেকেন্ডটার হবে ব্রুট ফোর্স। আর ব্রুট ফোর্স আর কেন? কারণ এইখানে দেখেন একটা হিন্ট দিয়ে দিচ্ছে তারা। একদম এই যে এইখানে যাই, এখানে হিন্টটা দেখেন যে ইউ ক্যান অ্যাজিউম দ্যাট দি পাসওয়ার্ড অনলি কন্টেন্স লোয়ার কেস এবং অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স। লোয়ার কেস এবং অ্যালফা নিউমেরিক লেটার্সটা দেওয়ার জন্য আমরা ব্রুট ফোর্স তৈরি করবো। আর দেখেন সরাসরি এ থেকে জেড আর 0 থেকে 9 পর্যন্ত কিন্তু তারা পেলোড সেট করে নিচ্ছে। এখন লেন্থ কি হবে? লেন্থ হবে 1, মানে একটা একটা করে চেক করবে, একটা 1 1। আর কিছু সেট করতে হবে না। আরেকটা সেট করা যায়। আচ্ছা, এখানে আর কিছু সেট করতে হবে না আপাতত। তাহলে আমরা এটা একটা চালাই।
এখানে বলতেছে the community edition of Wordsuite contains demo version of warp intruder, some function is disabled and attacks of time মানে টাইম লাগে এটা অ্যাটাক চালাইলে, কারণ এখানে 720টা রিকোয়েস্ট কি হবে তো এক্সিকিউট হবে, তারপরেও বেশি একটা সময় লাগার কথা না। আচ্ছা, এটা মোটামুটি হইলো। এখন বলেন যে আহ, মানে অলরেডি ল্যাব শেষ, বুঝছেন? এখান থেকে পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন করবো, আর কিছু না। এখন আমাকে বলেন যে আহ, এই কমান্ড গুলাতে কি কি বোঝেন নাই, এই কয়েকটা কলামে কমান্ডে। তিনটাই তো, তিনটা চারটা। বলেন, এইখান থেকে আমাকে এখন কোশ্চেন করতে পারেন যে এই কমান্ড গুলার কোন অংশটা বোঝেন নাই। ওটা চলতে থাকুক, ব্রুট ফোর্স চলতে থাকুক। এটা যদি প্রিমিয়ামটা দিয়ে চালাই তাহলে সময় কম লাগবে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ করে আমি একটু প্রিমিয়ামটা সেট আপ করতেছি, হ্যাঁ? এটা চলতে থাকুক, আপনারা করতে পারেন, কথা বলতে পারেন, সমস্যা নেই। দেখি ওইটা হয়েছে কিনা, মানে সেট আপটা হয়েছে কিনা এটা জাস্ট আমি চেক করবো, চেক করতেছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে করতে পারেন, ল্যাব রিলেটেড। ভাই বার্ব সুইট ছাড়াই এসকিউএল ইনজেকশন আর কোন কোন টুলস দিয়ে করা যাবে? এসকিউএল ম্যাপ দিয়ে করতে পারেন, নরমালি এসকিউএল ম্যাপ ইউজ করি। বাট এসকিউএল এর জন্য কাস্টমাইজ করা কোনো টুলস নাই? কাস্টমাইজ তো আসলে আমাদের কাছে নাই, বা কাস্টমাইজ করলে আসলে ওইটা কতটা, মানে আপনার জন্য আপনি কাস্টমাইজ করতে পারেন, আমার জন্য আমি কাস্টমাইজ করতে পারি, বুঝতে পারছেন? অনেকেই করে জি। এরকম, কাস্টমাইজ টুলস ইউজ করে নিজের সুবিধার জন্য, অনেকেই টুলস মেক করে উম, বিভিন্ন মডিফিকেশন করে করে। এটা ছোট ছোট আমরা আমাদের কাজের জন্য অনেক সময় করি, কিন্তু ওভারঅল কাস্টমাইজ ওইভাবে আসলে ইউজ করা হয় না, এসকিউএল ম্যাপটা বেশি ইউজ করা হয়। দাঁড়া, আমি অলরেডি চলে আসছি। ব্রড কোর্স চলতে থাকুক, আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে সেগুলো রেডি করেন, আমি ইন দ্য মিন টাইম প্রিমিয়ামটা একটু দেখতেছি। প্রিমিয়ামটা তো একটা ওপেন ব্রাউজারে গেলে, ব্রাউজারে যখন চাপতেছি তখন, ও আচ্ছা আচ্ছা সরি, তখন তো নেট পাচ্ছিল না। আমি যে একটু দেরি করে শুরু করলাম তখন নেট প্রবলেম করতেছিল ওইখানে, ভিএম এ। এখন হবে, বুঝতে পারছি। বুঝছি, এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল রেসপন্স। মাসুদ ভাই, কোনো কোশ্চেন নাই? এগুলা কি আগে করে ফেলছেন নাকি? না হয় আগে করা বলতে এমনিতেই বুঝাইলেন তো, ভালো করে তো বুঝলাম সব কিছু। এগুলা কিন্তু কোশ্চেন ধরেন যে এই জিনিসগুলাই কিন্তু সেম সেম থাকে না, বুঝছেন? মানে এমন ভাবে এই জিনিসগুলো মাথায় ঢোকাইতে হয় যে আপনি যেন পরবর্তীতে নিজের কমান্ড নিজে লিখতে পারেন বুঝা পড়ে, প্রয়োজন মতো, আর কিছু না। হুম, আমি যেটা করতেছি ডিরেক্ট হচ্ছে ল্যাপটপ বের করে লাস্ট যে কমান্ডটা আছে সেটা দিয়ে দিবি, তাহলেই মোটামুটি আমার এখানে হয়ে যাওয়ার কথা। হুম, করলাম।
Intercept. Repeater. আচ্ছা, এখন আমি স্ক্রিনটা শেয়ার করতে পারি আপনাদের জন্য। সমস্যা নেই, সব সেট আপ হয়েছে। আমার কাছে আরেকবার আমি করতেছি এখানে। আচ্ছা, লাস্ট লাইনটা ছিল আমার এটা। কন্ডিশন চেক করব। পাসওয়ার্ড সেন্ড। আচ্ছা, এটাতে কাজ করবে না আমরা জানি, এটা কন্ডিশন ভুল আছে। ইন্টারভিউ নিয়ে যাবো। ইন্টারভিউ নেওয়ার পরে এখানে পজিশন পজিশন রাস্টার কম পেলোড ওয়ান নাম্বার দিব ওয়ান থেকে দেখি এইখানে সময় কেমন লাগে, দুইটার সময়টা বুঝি একটু। আর পরেরটা হচ্ছে রোড ফোর্সের রেডি করা আছে ওয়ান। আচ্ছা, one। ভাই প্রোতে তো সময় কম লাগার কথা। হ্যাঁ, সময় বলতে অনেক কম লাগে, সময় কম লাগার কথা মানে আমি মানে এমনও আছে ভাই 2 ঘন্টা বসে থাকা লাগে একটা অ্যাটাক চালে, এই যে হয়ে যাচ্ছে। কি সময় লাগে। হুম, হুম, হুম। আচ্ছা, হয়ে গেছে না? আচ্ছা, এখন এই যে যে হয়ে গেল, এখন এখান থেকে কিন্তু আমাদের পাসওয়ার্ড লিস্টটা বের করতে হবে। পেলোড ওয়ান থেকে দেখেন 1 থেকে 20, এটার জন্য চেক করছে এ প্রথমে, তারপর আবার 1 থেকে 20 চেক করছে বি, আবার 1 থেকে 20, এইভাবে বারবার এ বি সি ডি ই এফ প্রত্যেকটা পজিশনের জন্য আসলে ব্রুট ফোর্সিং এর সবকিছু বারবার চেক করছে। এখন এটা আমি কিভাবে বের করতে পারি? পেলোড, আচ্ছা দাঁড়ান। রেসপন্স রিসিভ, আচ্ছা স্ট্যাটাস করে কিছু দেখেন, রেসপন্স রিসিভ। অনেক ভুল করছি, এখানে আরেকটা অপশন ছিল, ওইটা দিলে ভালো হতো। ফেসবুক আমি এটার জন্য এই আমার যদি এখানে এররে একটা কিছু শো হইতো তাইলে মনে হয় ভালো হইতো, তাই না? তো এখন ভুল বের করাটাই কঠিন হয়ে যাবে যে কোনটা ট্রু, কারণ এখানে কোনো স্ট্যাটাস কোড ডিফারেন্ট কিছু নাই। আচ্ছা দাঁড়ান, এটা যেহেতু প্রিমিয়াম আরেকটু কনফিগার করতে পারি কিনা, এটা দিলাম পেলোড রিসোর্স পুল। আচ্ছা, এটা না, এবার হলো আচ্ছা যে কোনো একটা ফ্ল্যাগ দেয়া যায়, এই যে ফ্ল্যাগ, ঠিক আছে? না, আমি বোঝার জন্য, তো বোঝার জন্য ফ্ল্যাগ দিব। তো এগুলো সবকিছুকে আমি ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে এখানে দেই যে ওয়েলকাম ব্যাক নামে কিছু একটা যেন লেখা আসে। ওয়েলকাম ব্যাক, কিছু একটা যেন এরকম লেখা আসে। এইবার দেখি চালাই।
ফাস্ট, অনেক ফাস্ট। কিন্তু তো আসে না। সমস্যা হচ্ছে 13-র জন্য পজিশন যদি 6 ধরি, আবার তো 13 আছে। এখানে দেখি কি আসছে। পজিশন কারো কোনো আইডিয়া আছে এইখান থেকে বের করবো কিভাবে? আমাদের কমান্ডে, আমাদের কোয়েরিতে একটা মিস্টেক ছিল, সেটা হচ্ছে এখানে ক্লোজিং ব্র্যাকেটটা কিন্তু আমি দিই, যেটা এইখানে ব্র্যাকেটটা শুরু হয়েছে, এই ব্র্যাকেটটা শেষ হয়েছে এখানে, তাই না? আর এইখানে যে ব্র্যাকেটটা শুরু হয়েছে এটা শেষ হয়েছে এখানে। So, এই ব্র্যাকেটটা না দেওয়ার জন্য ব্রড ফোর্সটা হচ্ছিল না। এবার আমরা আসলে এই কমান্ডটা নেব। টোটাল কমান্ডটা কপি করলাম, করে চলে যাবো হচ্ছে আমি এইখানে এডিট করে একটা কমা দিলাম। উম, এখন ব্রড ফোর্স করতে হবে, তাই না? ব্রড ফোর্স আমি একটা থাকে থাকবে, ব্রড ফোর্স করবো এই পজিশনে, দুই যেখানে আছে এখানে, তাহলে এদিকে অ্যাড করে নিলাম। আর একটা হচ্ছে এই যে এই পজিশনটা, এটাকে ভ্যারিয়েবল হিসেবে আমি অ্যাড করে নিলাম। আর এখানে সিলেক্ট করবো অবশ্যই ক্লাস্টার বন, কারণ হচ্ছে এটা যদি প্যারালালি দুইটা পজিশনে ব্রড ফোর্সিং হবে, তাহলে এখন পজিশন গুলো ঠিক করতে হবে, তাই না? পজিশনে যাই, দেখেন এখানে ওয়ান, এটা ওয়ান ওয়ান হচ্ছে, আর এই যে এখানে সিলেক্ট অটো চলে আসছে। নাম্বার নাম্বার কি করবো? ওয়ান, এখানে 20 পর্যন্ত, আর একটা সেভ একটা। এবার পেলোড টু, এই যে অটো কিন্তু এখানে সিলেক্ট করতেছে, সিলেক্ট হচ্ছে এই হচ্ছে ভোট ফোর্স। এখানে কি সিলেক্ট করবো? বলে যে সেটা করছি একবার, এই জন্য আছে আর কি। আপনাদের থাকবে না, এই যে ভোট ফোর্সিং এর জন্য যা যা একটা সেটটা রেডি আছে, মিনিমাম লেন্থ ওয়ান, ম্যাক্সিমাম লেন্থ ওয়ান, একটা একটা করে চেক করবে। আর আরেকটা যদি সেটিংস এ গিয়ে গ্রেট পেন্সিলে ওয়েলকাম ব্যাক মেসেজটা দিয়ে দেবে। ওকে, অল ডান। নাও স্টার্ট অ্যাটাক দিয়ে দিলাম। এবার দেখে আসলে কি আসে। ব্রড ফোর্সিং চলতেছে, আমরা একটু অপেক্ষা করি। আর শুধুমাত্র এই ক্লোজিং ব্র্যাকেট না দেওয়ার জন্য এই প্রবলেমটা হয়েছিল, কাজ করতেছিল না। এবার আমরা ঠিকঠাক পাবো। এই যে দেখেন, এই যে ওয়েলকাম ব্যাক মেসেজ ওয়ান। হ্যাঁ, তার মানে এটা কত নম্বর পজিশন? এটা হচ্ছে 20 নম্বর পজিশনে 4। আমি একটু নোট করে ফেলি, হ্যাঁ। 20 নম্বর পজিশনে বলছে 4। আচ্ছা, আচ্ছা, একটু সাজাইতে হবে।
আচ্ছা, এটাকে আমি একটা কাজ করতে পারি, কিন্তু এটাকে এইভাবে খুঁজে খুঁজে না দেখে আমি ফিল্টার করে ফেলি, যে এখানে ফিল্টারে যাব, ওয়েলকাম, এরকম কিছু, কোনটাতে আছে, যে ওয়েলকাম লিখে আমি জাস্ট ফিল্টার করে দিলাম। তো 20 নাম্বার পজিশনে বলতেছে 4, আমি 1 2 করে খুঁজি তাহলে ভালো হবে। 1 নাম্বারে আছে হচ্ছে 3, 2 নাম্বার আছে 7, তারপর 3 নাম্বার আছে ভি, 4 নাম্বারে কি আছে, 4 নাম্বার আছে বি, তারপর 5 ও, 6 ই, 7 এক্স, 8 নাম্বারে আছে হচ্ছে 3, অ্যালফা নিউমেরিক সংখ্যা গুলো, alpha numeric। আট গেল 9, কত 9 আছে হচ্ছে 3 দিলাম, 8 8 3 9 আছে, আচ্ছা 10 টি, 11 এইচ, 12 12 12 এম, 13 এস, 14 কিউ, 15 এক্স, 16 এক্স, 17 এইট, 18 এম, 19 7, 20 তো দিয়ে দিছি। তো shit, আমি তো লিখতে ভুলে গেছি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত গেছে। এখন 10 নম্বরে কি ছিল? 10 ছিল ডি, সরি আমি এদিকে লিখতে ভুলেছি, ডি। 11তে কত? 11তে এইচ, এইচ। 12তে 12তে এম, এম। 13তে এস, 14তে কিউ, 15তে এক্স, 16তে 6, 17তে 8, 18তে 18 দিয়ে 18 হচ্ছে দিকে এম, 19 সরি, 19 হচ্ছে 7, 20 হচ্ছে 4, 7 আর 4। এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই যে পাসওয়ার্ডটা পেলাম, হ্যাঁ পাসওয়ার্ড, পাসওয়ার্ড পেলাম। ইউজার নেম মনে আছে? ইউজার নেম দেব, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড, আচ্ছা আমি একটু লগ ইন করি তাহলে। চলেন কি করলাম আসলে, আমার অ্যাকাউন্টে যাব, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সেট পেলাম, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ল্যাব সলভ হয়ে গেছে। এই হচ্ছে মূলত আমাদের ল্যাব 1 যেটা ছিল, যে কন্ডিশন অফ রেসপন্স। আমি এই কোডটা শেয়ার করে দিব। তো এখানে আমি কি কাজ করছি আপনারা জানেন, কন্ডিশন চেক করছি, করে একটা কোড রিপ্লেস করছি হচ্ছে এরকম একটা কন্ডিশন দিয়ে, যেটা ইউজার স্টেবল আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করছি। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর থেকে এটাকে আনার এনে দেখছি যে অ্যাডমিনিস্ট্রেটর নামে কিছু আছে কিনা। এরপর পাসওয়ার্ড লেন্থ পরবর্তীতে আমি ব্রুট ফোর্স করে বের করছি যে 20টা পাসওয়ার্ড লেন্থ। এরপর জাস্ট হচ্ছে পাসওয়ার্ডটাকে যেহেতু 20টা আমরা জেনে গেছি, তারপর 20 পর্যন্ত ব্রুট ফোর্স করে এই পাসওয়ার্ডটা আসলে পেয়ে গেলাম, যেটা দিয়ে আমি লগ ইন করতে পারছি। তো এই ছিল ল্যাব 11 এসকিউএল কন্ডিশনাল রেসপন্সের উপর বেস করে এটা করা। ইনশাল্লাহ নেক্সট ল্যাব 12 কথা হবে। আল্লাহ হাফেজ।